পর্বে আমরা দেখেছি এমএস এক্সেলের হোম ট্যাবের ক্লিপবোর্ড রিবন গ্রুপের কাজ, অর্থাৎ এই হোম ট্যাবের ক্লিপবোর্ড রিবন গ্রুপটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেন্টার, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে হোম ট্যাবের ফন্ট রিবন গ্রুপটা নিয়ে আলোচনা করব। এই ফন্ট রিবন গ্রুপটার ভিতরে অনেকগুলো অপশন আছে। আমি প্রতিটির কাজ একটি একটি করে আপনাদের সাথে আলোচনা করব এবং সেটিকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা টুলস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেকটির কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা কাজটি শুরু করি। এমএস এক্সেলটি ওপেন করার পরে আমরা এই হোম ট্যাবটি দেখতে পাবো। এই হোম ট্যাবে আসলে এই হোম ট্যাবের আন্ডারে ফন্ট রিবন গ্রুপটি আছে। এই ফন্ট রিবন গ্রুপে যেই অপশনগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনারা কিভাবে একটি এমএস এক্সেল ফাইলের কন্টেন্টগুলোকে বোল্ড করবেন, কিভাবে ইটালিক করবেন, কিভাবে আন্ডারলাইন করবেন, কিভাবে তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব কিভাবে, তারপরে এখানে ফন্ট কালার প্রয়োজন হতে পারে, তো ফন্টের কালার দেব কিভাবে, তারপরে আপনার ফন্ট সাইজ বড় ছোট করার প্রয়োজন হতে পারে। এই সবগুলো নিয়েই আলোচনা করব আজকে। তো প্রথমত আমাদের এক্সেল ফাইলে আমি এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমার এই ফন্ট রিবন গ্রুপের ভিতরে যে বোল্ড যে অপশনটি আছে, এটি আমি যদি সাইটে ক্লিক করি তাহলে দেখছি যে এখানে কোনো ধরনের আইকন শো করছে না, মানে এটার কোনো ব্যাকগ্রাউন্ড আসছে না। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এই জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি যদি বাইরে আরেকবার ক্লিক করি, দেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করব যে টাইটেলটা ক্লিক করলাম, দেন এখানে দেখুন যে এই বোল্ড যেটা বি আছে, ক্যাপিটাল লেটারে বি, এর ব্যাকগ্রাউন্ডে একটি কালার ধারণ করছে, অর্থাৎ এটি বোঝা যাচ্ছে যে আমার এই যে সেলটি সিলেক্ট আছে সেটি বোল্ড অবস্থাতে আছে। তো আমরা যদি চাই এই টাইটেলটি বোল্ড করবো, তাহলে এখানে বি প্রেস ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি যদি প্রেস করি তাহলে আমাদের এই টাইটেলটি বোল্ড হয়ে যাবে। তো আমরা যদি চাই এই টাইটেলগুলো ইটালিক করব, তাহলে এখানে ক্লিক করলে ইটালি হয়ে যাবে এবং কন্ট্রোল কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল আই যদি প্রেস করি সেটি আগের অবস্থানে চলে যাবে, এবং যদি আবার পুনরায় কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করি তাহলে এটি আবার কি ইটালিক হয়ে যাবে। এখন আমাদের যে ইয়াতে আছে আমাদের কন্টেন্টটি আমরা যদি সিলেক্ট করি, দেখুন বোল্ড এবং ইটালি অবস্থায় আছে। তো আমরা সিলেক্ট করলাম করে আমরা আবার সে আগের পর্যায়ে চলে গেলাম, আগের জায়গাতে চলে গেলাম, বোল্ডটা উঠাই দিলাম। তো আশা করি বোল্ড কিভাবে কোনো টাইটেল বোল্ড করবেন বা ইটালি করবেন বুঝতে পেরেছেন। তো এবার দেখাবো যে কোনো এক্সেল ফাইলের আমি একটু আমার এই টাইটেল রোটি আমি স্পেসটা বাড়িয়ে নিলাম। তো যদি আমরা কোনো কন্টেন্টের এক্সেলের কোনো সেলের কন্টেন্ট এর নিচে কোনো আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমরা এই আন্ডারলাইন এই অপশনটিতে সিলেক্ট করতে হবে। তো আমরা এটিকে যদি চাই কিবোর্ড থেকে করতে, তাহলে কন্ট্রোল ইউ যদি চাপ দিই তাহলে আমাদের এটি চলে গেছে। কন্ট্রোল ইউ যদি আমরা চাপ প্রেস করি তাহলে হচ্ছে যে আন্ডারলাইনটি হয়ে যাবে। তো আশা করি এই আন্ডারলাইন এর কাজটি বুঝতে পেরেছেন এমএস এক্সেলের। তো আমরা আবার সেই আগের অবস্থানে চলে যাচ্ছি। তো এবার দেখাবো এমএস এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন, সেটি হচ্ছে যে বর্ডার কিভাবে দেব। আমরা অনেক সময় আমাদের ডাটা নিয়ে কাজ করি, ডাটা নিয়ে কাজ করার সময় আমি এই ডাটাটা একটু কপি করে অন্য কোথাও পেস্ট করছি। তো
অনেক সময় দেখা যায় যে আমরা এক্সেলে কাজ করছি বা অন্য সফটওয়্যার থেকে কোনো ডাটা নিচ্ছি, নেওয়ার পরে দেখা যায় যে আমাদের ফাইলগুলা এইরকম অবস্থায় থাকে, অর্থাৎ কোনো বর্ডার থাকে না। ঠিক আছে, তো আমাদের ফাইলগুলোকে বর্ডার দেওয়ার প্রয়োজন হয়, বা একটু সৌন্দর্য করার জন্য এই ডেটাটাকে, এই ডেটা ফাইলটাকে সৌন্দর্য করার জন্য বা দেখতে সুন্দর করার জন্য আমাদেরকে এই বর্ডারগুলো ইউজ করতে হয়। তাহলে আমরা এই বর্ডারগুলো কিভাবে দেবো, তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এই পুরোটা আমরা সিলেক্ট করলাম, দেন আমরা এই যে এই জায়গাতে যে অপশনটি আছে, আপনার বাটনটি আছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আমাদের সামনে শো করছে। বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। এখন যদি আমি এখানে সিলেক্ট করে যদি এখানে যে আমি যদি বটম বর্ডার দিয়ে দিই, তাহলে দেখুন আমার এই এক্সেলের ঠিক বটমে বর্ডারটি হয়ে গেছে। যদি আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে যদি টপে সিলেক্ট করি তাহলে আমাদের টপে বর্ডার হয়ে গেছে। দেন আবার যদি আমরা চাই যে না, এখানে না, আমি রাইট অথবা লেফট সাইডে বর্ডার নেব, তাহলে এই যে লেফট বর্ডার এবং রাইট বর্ডার, এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনারা যদি চান যে এই বর্ডারটা উঠাই দিবেন তাহলে কিভাবে দিবেন, তো এখানে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পরে যে নো বর্ডার, এখানে এই যে নো বর্ডার ক্লিক করার সাথে সাথে এখানে আমার বর্ডারটি চলে গেছে। তো আমি একটি ফাঁকা ঘরে আমি আপনাদেরকে একটু দেখালে সুবিধা হবে। তো আমি একটু এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি যদি এখানে বর্ডার দিয়ে দিই, দেখুন আমার এই তিনটা ঘরে বর্ডার হয়ে গেছে। তো এখন যদি এই বর্ডারটা উঠাইতে চাই, কিভাবে উঠাবো, এই অংশটুকু সিলেক্ট করব, দেন এখানে যাব যে নো বর্ডার ক্লিক করার সাথে আমার বর্ডারটি চলে গেছে। তো আমি এখানে সিলেক্ট অবস্থায় এখানে অল বর্ডার দিই, তাহলে পুরোটা এই সেলের টপ, বটম, লেফট, রাইট চতুর্দিকেই বর্ডার হয়ে গেছে। তো এখানে আশা করি আপনারা এই কাজগুলা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। এই প্রতিটা অপশনগুলা সিলেক্ট করে করে এরকম এক্সেল ডেটা ফাইলটি আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিজেরা এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করবেন। তো এখানে আরো অপশনগুলো আছে, সেগুলো হচ্ছে যে আউটসাইড বর্ডার। আমি যদি এটা ক্লিক করি, শুধু আমার এই এক্সেল ফাইলের যে আউটসাইড আছে, এই আউটসাইড দিয়ে শুধু বর্ডারগুলো হয়েছে। দেখুন আমার এই ফাইলের শুধু এই আউটসাইডের ভিতরে বর্ডার হয়েছে। তো এবার যদি আমরা আবার সিলেক্ট করলাম আমার এই অংশটুকু, আমার এই ডেটাটুকু সিলেক্ট করার পর দেন যদি আমরা দেখি যে ঠিক আউটসাইড বর্ডার, এটা যদি ক্লিক করি সেম একই কাজ করছে, বাট এটা হচ্ছে যে আমাদের বর্ডারটি একটু বোল্ড আকার ধারণ করছে। ঠিক আছে, আমাদের বর্ডারটি আগে আমাদের যে বর্ডারটি ছিল সেটি হচ্ছে যে একটু এটি নর্মাল অবস্থায় আছে, বাট আমি যদি এটা সিলেক্ট করে যদি আবার ঠিক আউটসাইড বর্ডারটা প্রেস করি, দেখেন এই বর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটু বোল্ড হয়ে যাচ্ছে, বোল্ড কালার ধারণ করছে। তো এখানে আরো অপশনগুলো আছে, এই ডাবল বর্ডার, তারপরে যে ঠিক বটম বর্ডার, টপ অ্যান্ড বটম বর্ডার, এই অনেকগুলো অপশনগুলো আছে। তো এই প্রতিটা অপশনে আপনারা বাসায় প্রত্যেকটা অপশনগুলো নিয়ে একটু বাসায় স্টাডি করবেন। আমার টিউটোরিয়ালটি আজকে আমি এখানে শেষ করছি। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর আপনার একটি শেয়ার হয়তোবা একজন স্টুডেন্টকে ভালো কিছু শেখার জন্য সহযোগিতা করবে। তো যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য।